রিল্যাক্সে থাকতে। আসলে আমাদের তো খুব পারি না আমরা। আমি আগে শুক্র শনিবার যাই ক্লাস নিতাম, সেটাও খুব বোরিং ফিল করতো বাসায় না পেয়ে। এখন ওইটা বন্ধ করছি, এখন অনলাইনে নিয়ে এসেছিলাম। ওই ভিডিও ওইটা দেখছিলেন ভাই ক্লাসগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কোনো কনফিউশন আছে? না না ভাই, আমি কনফিউশন থাকলে আপনাকে প্রশ্ন করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা ইথারনেট সুইচিং, হ্যাঁ, থার্ড মডিউলটা দেখব। তো এইখানে যা লেখা আছে তার থেকে আমরা স্লাইডে বেশি ভালো আছে আর ভিডিওটা প্যাকেট ট্রেসার আপনার দিয়ে দিয়েছিলাম আর কি, হ্যাঁ, ওটা নামায় একটু দেখে নিয়ে না। ওকে। সুইচিং অর্থাৎ হলো সুইচিংটা হলো সুইচ, হ্যাঁ, যে এই সুইচ থেকে দুইটা কারেন্ট দুই দিকে যায়, তিন দিকে যেতে পারে সুইচ থেকে। কোথায় কোথায় সেটা হলো সুইচ থেকে সুইচের দিকে যাইতে পারে, সুইচ টু সুইচ ক্রস কেবল, আবার সুইচ টু রাউটারে কানেকশন হইতে পারে, আবার সুইচ থেকে পিসিতে যেতে পারে। যেহেতু ডিফারেন্ট ডিভাইস, তাহলে সে স্টেট কেবল আর কি, হ্যাঁ। এখন দেখেন সুইচিং এর ক্ষেত্রে কি কি বলতেছে না, ইভলিউশন টু সুইচ, সুইচিং লজিক, তার কলিশন অফ ব্রডকাস্ট ডোমেইন, ফ্রেম ফরওয়ার্ডিং, তারপরে ইথারনেট ওভারভিউ, তার লিগাসি ইথারনেট টেকনোলজি, কারেন্ট টেকনোলজি, ইউটিউবি কেবলিং, ইউজিং সুইচ, ইথারনেট অ্যাড্রেস, ইথারনেট ফ্রেম, রোল অফ ফিজিক্যাল ফিজিক্যাল কানেক্টিভিটি তো একটা লেয়ার, এটা তো ফিজিক্যাল কানেক্টিভিটি, হ্যাঁ। তো ওইটাকে একটা সারসংক্ষেপে একটা আমরা যদি বলি, সুইচিং এর তিনটা মোড থাকে, হ্যাঁ। একটা থাকে লিসেনিং মোড। লিসেনিং মোড কি করে, সে প্রথম থাকে, অ্যাক্টিভ থাকে যে তার কাছে কোনো প্যাকেট আসতেছে কিনা, রাউটার থেকে প্যাকেট আসতেছে কিনা, কিন্তু অন্য কোনো সুইচ থেকে অথবা পিসি থেকে কোনো প্যাকেট আসতেছে কিনা, কোনো ট্রাফিক আসতেছে কিনা, সে লিসেনিং মোডে থাকে। অর্থাৎ দেখবেন অনেক সময় দেখেন আপনারা, অনেক সময় দেখা যায় যে সুন্দরবনে হরিণ কিন্তু ঘাস খাওয়ার সময় তারপরেও কিন্তু কান একদিকে তার সজাগ থাকে, তার কোনো শত্রু আক্রমণ করছে কিনা। তো সুইচের ক্ষেত্রেও তাই, তার কোনো ট্রাফিক আসছে সেই সময় অ্যাকনোলেজমেন্টে থাকে, আমি অ্যাক্টিভ আছি, যদি কোনো ট্রাফিক আসে আমার কাছে, যদি কোনো পিসিতে যদি কোনো ট্রাফিক পায় সঙ্গে সঙ্গে পিসিকে পাঠিয়ে দেবে। এটা হলো লিসেনিং মোড। আর লার্নিং মোড কি করে, সে হলো ওই ট্রাফিকটা পাঠানোর পরে সে অ্যানালাইসিস করে এই ট্রাফিকটা কার, রাউটারের কাছে যাবে নাকি এই যে পাশে যে সুইচ আছে তার কাছে যাবে। কারণ কি এই প্রত্যেকটা পিসির একটা ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসটা হলো প্রত্যেকটা পিসির একটা ল্যান ম্যাক অ্যাড্রেস থাকে, ওই ম্যাক অ্যাড্রেসটা ওর কাছে ওর ম্যাক টেবিলে থাকে, হ্যাঁ। এখন আইপি না বসালে ওইটা আমরা পাবো না, যদিও এই যে ম্যাকটা, এটা IP/6 পরে আইপি বসালে আমরা পাবো আর কি। তো IP/6 এর একটা ম্যাক অ্যাড্রেস থাকে 48 বিটের। এই ম্যাক অ্যাড্রেসটা সুইচের কাছে ওর কাছে ইনফরমেশন থাকে আর কি, প্রত্যেকটা পোর্টের কানেক্টর অনুযায়ী ওর কাছে ইনফরমেশন থাকে। এই দেখেন একটা ম্যাক অ্যাড্রেস মতন আছে আর কি, একটা সিরিজ সাজা দিয়েছে আর কি, বাই ডিফল্ট এরকম একটা সাজা দিয়েছে, এরকম ম্যাক অ্যাড্রেস থাকে। তো যখন আসে, যখন যার যা ট্রাফিক তখন সে ফরওয়ার্ড করে। এই জন্য বলছে প্রথম লিসেনিং, তারপর লার্নিং করবে এটা কার ট্রাফিক, তারও ফরওয়ার্ড করে, মানে যার দরকার তাকে ফরওয়ার্ড করে, যে ডেস্টিনেশন তাকে ফরওয়ার্ড করে আর কি, হ্যাঁ। এটা হলো তিনটা মোড।
এখন ইথারনেটের কি কি থাকে, একটা ম্যাক অ্যাড্রেস থাকে। ইথারনেট একটা হার্ডওয়্যার ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইসের একটা পার্ট কি প্রত্যেকটা পোর্টের সাথে কানেক্টেড থাকে, একটা ফিজিক্যাল পোর্টের সাথে কানেক্টেড থাকে, যেটাতে আমরা এই দেখেন এই প্রত্যেকটা পোর্ট আছে ফিজিক্যাল পোর্ট, এই পোর্টের সাথেও ইন্টারফেস, এইগুলো প্রত্যেকটা ইন্টারফেস বলে। এই পোর্টগুলোর সাথে পিসি এবং রাউটার কানেক্টেড থাকে অথবা সুইচ কানেক্টেড থাকবে আর কি। এখন এই কানেক্টেড থাকে, এই পোর্টগুলোকে আপনার ইথারনেট কার্ড ইউনিক আইডেন্টিটি 6 বাইট হেক্সাডেসিমাল ইজ রিপ্রেজেন্ট টু, এটা 48 বিটের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা 0 থেকে 9 হয় সংখ্যা আর A থেকে F হয় কম্বিনেশন। দেখেন 0 থেকে 9 আছে কিনা, 0 0 থেকে 9 আর CEF, এরপরে কিন্তু আর নাই, H নাই, G নাই। আমরা যেটা বলতে চাই এটা, হ্যাঁ এরকম সব মিলে 48 বিট। দেখেন এইখানে দেখি FE পর্যন্ত, হ্যাঁ F পর্যন্ত, দেখেন এখানে লিখছে হলো F পর্যন্ত, A থেকে F পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত হবে। দেখেন ওর বাইরে কেউ নাই, F এর পরে নাই, দেখছেন EF E 0 থেকে 9 আর F এর কম্বিনেশন মিলে হয় 48 বিট ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেস। তারপর হচ্ছে কলিশন এন্ড ব্রডকাস্ট ডোমেইন। মনে করেন এই সুইচের আওতায় একটা পিসি আছে, আরো 3টা পিসি দিলাম, পরে যখন ল্যাব করো তখন আরো ভালো বুঝতে পারবেন। আমরা এখানে সুইচের মধ্যে ভিল্যান করব, অর্থাৎ ভার্চুয়াল ল্যান করব, দেখতে একরকম লজিক্যাল একটা কাজ করবে। তো এর যখন ট্রাফিক আসবে তখন একে নক করবে, কিন্তু এই দুটোকে নক করবে না। আবার এই দুটোকে যখন ট্রাফিক আসবে তখন সুইচ শুধু একে নক করবে, কিন্তু এই দুটোকে নক করবে না। তাহলে কি সুইচের কার্যক্ষমতা ফাস্ট হইল না, সে সবাইকে নক করা লাগবে না, যার যার ট্রাফিক তাকে দেবে। এটা হলো বলে কলিশন কমানো, নেটওয়ার্কের গ্যাঞ্জাম কমানোর জন্য। যারটা তাকে দিচ্ছে আর কি, হ্যাঁ যার ট্রাফিক তার পাঠিয়ে দেবে, এটা হলো কলিশন কমানো। বা এবং হলো ভিল্যান করলে এটা কলিশনটা কমে যায়, যার তাতে অন্য কারো ট্রাফিক দেয় না আর কি। হ্যাঁ এইটা যার ভিল্যান ডিজাইন, ব্রডকাস্ট ডোমেইন এন্ড ভিল্যান ডিজাইন ইমপ্লিমেন্টেশন, এগুলো এটা করে কমে যায়। এখন আমরা সুইচের বেসিক কনফিগারেশন কি কি করতে পারি, কালকে যেটা বলছিলাম সুইচ টু সুইচ ট্র্যাক মোড। এটা ক্লাসটা আপনাকে দিয়ে দিই আগে। এখন দেখেন সুইচ টু সুইচ যখন কানেকশন হবে, দুইটা সুইচের দুইটা মোড হয়। হ্যাঁ আর নোটপ্যাড খুলে একটা, টু টাইপস মোড হ্যাঁ অফ সুইচ। কি ধরনের, একটা হলো অ্যাক্সেস মোড, আরটা হলো 2 নম্বর হলো ট্রায়াঙ্গ মোড। এখন দেখেন কখন হয় ট্রায়াঙ্গ মোড, সুইচ টু সুইচ। এই সুইচ টু এই সুইচ যদি একাধিক ভিল্যান পাস করে তাহলে সেটা ট্রায়াঙ্গ মোড। আর সুইচ টু পিসি সেটা হলো অ্যাক্সেস মোড। তাহলে সুইচ টু সুইচ যদি একাধিক ভিল্যান পাস করা হয় তাহলে আমরা সেটা দেব ট্রায়াঙ্গ মোড। আর সুইচ টু পিসি তে যদি যায় তাহলে সেটা অ্যাক্সেস মোড।
অ্যাকসেপ্ট মোড। আর সুইচ টু রাউটার, মনে করেন এখানে ভিলান অনেকগুলো আছে, এখানেও ভিলান আছে, সেইখানে আমাকে এই ভিলান রাউটার কাছে পাঠিয়ে দিবে, তাহলে সেটা ট্র্যাঙ্ক মোড হবে। যদি সিঙ্গেল ভিলান পাঠিয়ে দেয় রাউটারের কাছে, তাহলে সিঙ্গেল মোড দিলে হয়ে যায়, অ্যাক্সেস মোড দিলে হয়ে যায়। যদি আমরা এখানে মাল্টিপল ভিলান পাস করব, তখন হবে ট্র্যাঙ্ক মোড। সেই কথাটা এখানে বলতে দেখেন যে সুইচ টু সুইচ ট্র্যাঙ্ক মোড ইফ পাস মাল্টিপল ভিলান, লাইক 5 আর 10 দুটা ভিলান করলাম, আইডিও বানালাম। সেই ভিলান যদি আমরা একাধিক ভিলান, একের অধিক যদি ভিলান পাস করি, তাহলে সে ট্র্যাঙ্ক মোড। আবার রাউটার টু সুইচ ট্র্যাঙ্ক মোড, যদি আমরা একাধিক ভিলান বসাই এবং রাউটার ইন্টারফেসকে আমরা ভাঙি, একটা ফিজিক্যাল ইন্টারফেসকে যদি আমরা লজিক্যালি ভাঙি, 0/0 গিগাবিট লেখা আছে, 0/0, এটাকে আমরা লজিক্যালি ভাঙবো। এটা আমরা পরে ল্যাব করার সময় দেখবো আর কি। এগুলো সবসময় ট্র্যাঙ্ক মোড উল্লেখ করতে হবে। আবার পিসি টু সুইচ টু পিসি, সুইচ টু পিসি, তাহলে এটা অ্যাক্সেস মোড। তাহলে আমাদের সুইচ টু সুইচ হলো ট্র্যাঙ্ক মোড, সুইচ টু রাউটার ট্র্যাঙ্ক মোড, সুইচ টু পিসি অ্যাক্সেস মোড। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসলে আমরা পরের টুক দেখি। আমরা একটা সুইচকে কনফিগার করব। কি কি কনফিগার? প্রথম একটা সুইচ এরকম অবস্থায় থাকে, এরকম, এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। হ্যাঁ, এটা গ্রেটার দ্যান কে বলা হয়। প্রথমকে এটাকে ইনেবল করতে হয়, ইনেবল করার পরে এটাকে কনফিগার মোডে নিতে হয়। কনফিগার মোডে নিলাম, এবার একটা ভিলান তৈরি করলাম। মনে করেন ভিলান 5 নাম দিলাম, 5 দিলাম। হ্যাঁ, তার একটা নাম দিলাম। মনে করেন প্রত্যেকটা নামের পরে স্কুলে একটা নামের সাথে একটা রোল নম্বর থাকে না? হ্যাঁ, এটা হলো তাই ভিলান 5। এই ভিলান 5 কে মনে করেন আইটি ডিভিশন, এটা দিলাম। এখান থেকে এক্সিট লিখলে এখান থেকে ওখান থেকে বেরোয় আসে, ভিলানের ঘর থেকে বেরোয় আসে। আবার ভিলান আর একটা তৈরি করলাম, মনে করেন 10। তারপরে নেম তৈরি করলাম, নেম দিলাম হলো, মনে করেন এটা হলো এইচআর ডিভিশন। তৈরি হলো এইচআর ডিভিশন। তার মানে কি আমার দুইটা ভিলান তৈরি করলাম, একটা হলো আইটি ডিভিশনের জন্য একটা ভিলান তৈরি করলাম, তারপরে এইচআর ডিভিশনের একটা ভিলান তৈরি করলাম। এখন এইচআর এর জন্য যদি ট্রাফিক পাঠাই, তাহলে কি সে আইটি ডিভিশনে কিছু সে যাবে না, সে কিন্তু এইচআর ডিভিশনে চলে যাবে। আবার আইটি ডিভিশনে যদি পাঠায়, সে কিন্তু আইটি ডিভিশন এই ভিলান ধরে আইটি ডিভিশনের ট্রাফিক চলে যাবে। এখন তাহলে আমরা ভিলান বডিতে তৈরি করছি। এখন আমরা এই ভিলান তো আমার ইন্টারফেসে কেবল পিসির সাথে তো কানেক্টেড থাকবে, তাই না? হ্যাঁ। সো আমরা যে একটা ইন্টারফেস লিখলাম, ইন্টারফেস ফাস্ট ইথারনেট। মনে করেন আমাদের এখানে সুইচের উপর দেখা যাবে, আপনি যদি ধরবেন সুইচের উপরে যখন কার্সর রাখবেন, তখন দেখতে পারবেন যে সুইচটা কিভাবে। দেখেন ফাস্ট ইথারনেট 0/5। হ্যাঁ, আমরা দেখেন এইখানে এইটা যদি একটু লম্বা করে ধরি, তাহলে কোন ইন্টারফেসে দেওয়া আছে দেখতে পারবো। PC1 06, তারপর এটা কততে আছে? ও, এটা 16তে, সরি, এটা 17তে আছে। আচ্ছা, এটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে। আমরা এই ইন্টারফেসে ঢুকি একটা, হ্যাঁ 16 ইন্টারফেসে ঢুকি, তাহলে ইন্টারফেস লিখবো, ফাস্ট ইথারনেট লিখে ট্যাব দেবো। হ্যাঁ, এফ এ জেনারেল লিখলে ট্যাব দিলেই পরের ঘরে চলে যাবে, অটোমেটিক্যালি চলে যায়। তাহলে আমরা এটা কি বলছি? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আমরা অ্যাক্সেস মোড বলছি না, দুইটা মোড। সুইচ পোর্টকে মোড অ্যাক্সেস করলাম, আর এখন মোড করবে, তাহলে কত ভিলান? মনে করেন এটা আমার 5 ভিলানের ট্রাফিক আসবে। তো আমি এবার লিখলাম সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, যে 5 দিলাম, 5।
হয়েছে? আমরা এখানে ডেসক্রিপশন দিতে পারি, এটা 5 বিলিয়ন কাজ জন্য তো 5 বিলিয়ন না আইটি ডিভিশন তৈরি করছিলাম। ভাই বুঝছেন? নেটওয়ার্কে মানে ঝামেলা করছিল। হ্যাঁ, আমি আপনার অনেক আগে তো শুনতে পাচ্ছিলাম না। আমি রেসপন্স না পেয়ে পর আমি দেখি যে নাই। আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা মানে বাফারিং করতেছে। এখনো এখন ঠিক আছে। ওই সময় কোনো ডিসকানেক্ট হয়েছিল আর কি। আচ্ছা, আমরা কি ইন্টারফেসের প্ল্যানটা দেখতে পাচ্ছিলেন এটা? হ্যাঁ, ওখানে দেখাচ্ছিলেন ওর পর থেকে যে আপনার সুইজের বোর্ডের ওখান থেকে দেখা মানে আচ্ছা লেখা আসছে কিন্তু আমি বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা আমরা কিন্তু আবার শুরু করি। তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট লিখলাম 0/16 যেহেতু আমাদের পিসি লাগানো আছে। তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস নিলাম, অ্যাক্সেস মোডে গেলাম আমরা। হ্যাঁ, তাহলে ওই সুইচ পোর্টের যে ভিলান ছিল সেই ভিলান সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 5, আমরা 5 ভিলান দিলাম, ডেসক্রিপশন দিলাম 5 ভিলান কাজ জন্য করছিলাম, আইটি ডিভিশনের জন্য করলাম। তাহলে আমরা এটা শর্ট নোটে নিয়ে আসি আর কি। হ্যাঁ, শর্ট নোটে কিভাবে নিয়ে আসবো? শর্ট নোটে নিয়ে আসবো আমরা এগুলোকে কপি করব, কপি করে এটা নোটপ্যাডে নেব। তাহলে আপনার জন্য এটা ইজিলি হবে না। হ্যাঁ, তাহলে দেখেন আমরা একটা ভিলান করছি, ভিলান করার নাম দিয়েছি, তাই না? এক্সিট করছি, আবার একটা ভিলান করছি, আবার একটা ভিলান নাম করছি, তার একটা নাম দিয়েছি। আচ্ছা, এবার কোন ইন্টারফেসে আমাদের পিসি কানেক্টেড সেই ইন্টারফেসে আমরা দিলাম একটা ইন্টারফেস ফার্স্ট সেশনের 0/6। একে একটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস মোডে নিয়ে গেলাম, যেহেতু আমাদের বলা আছে একটা অ্যাক্সেস মোড আর একটা হলো ট্রায়াঙ্গল মোডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো অ্যাক্সেস মোডে অ্যাক্সেস মোডকে কল করবে,
কল করার পরে দেখবে ভিলান কত, ভিলান 5। তো ভিলান এই ভিলান 5 কে কল করবে আর কি, যার ডেসক্রিপশন কাস্টমাইজ আপনি যা লিখতে পারবেন তাই 5। তার মানে এই 16 নম্বর পোর্টে পিসির সাথে যেটা কানেক্টিভিটি হবে সেটা ভিলান 5 এর, যদি ট্রাফিক হয় শুধু ভিলান 5ই পাবে, অন্য কেউ পোর্টে পাবে না। বুঝতে পারছি। বুঝছেন? তাহলে এইটা আমরা একটা গ্রুপে দিই আগে, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে না। তাহলে আপনি ওই যে বাসায় পরে প্র্যাকটিস করতে পারলেন আর কি সারাদিন। হ্যাঁ, এখন আমরা আরেকটা ইন্টারফেসে ঢুকি। এখন আমাদের দেখা যাচ্ছে পিসি অন, এই যে পিসি অন এ কত নম্বর পোর্টে কানেক্টেড, এই কত নম্বর পোর্টে কানেক্টেড আমরা দেখব এবার। এটা হলো 24। আচ্ছা দিলাম 24, সমস্যা 24 এ আমরা এখানে কানেকশনটি দিলাম। তাহলে আমরা 24 ফার্স্ট ইথারনেট 24 এ গেলাম। হ্যাঁ, আর এখান থেকে এক্সিট দিলে আপনি এখান থেকে বেরোতে পারবেন, এক্সিট অথবা কন্ট্রোল জেড যে কোনো একটা। হ্যাঁ, আবার কনফিগার মোড সবসময় থাকা লাগবে, তা নাহলে ওই যে সুইচ কনফিগার করতে পারবেন না আর কি। হ্যাঁ, তাহলে ইন্টারফেস ট্যাপ দেবেন অথবা হট চিহ্ন দেবেন, যে কোনো একটা দিলে হবে। ইন্টারফেস যদি পরেরটা মনে না থাকে অথবা মিসম্যাচ হয় টাইপিং করতে, হট চিহ্ন দেবেন, দেখেন চলে আসবে। দেখছেন ফার্স্ট ইথারনেট, তাহলে 0/24। তাহলে আমার পিসি কানেক্ট হওয়ার সময় কি লিখছি, যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। হ্যাঁ, ক্লিয়ার? জি। সুইচ পোর্ট ওই অ্যাক্সেস ভিলেনকে পার করা লাগবে। ভিলেন আমরা দুইটা ভিলেন করছিলাম, একটা হলো 5, একটা হলো 10। হ্যাঁ, 10 ভিলেন, ভিলেন 10। হ্যাঁ, এবার ডেসক্রিপশন দিয়ে রাখলাম এইচআর ডিভিশন। ও এইচআর ডিভিশন ভুল হয়ে গেছে। ইনকেস কোন কমান্ড যদি ভুল হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি সামনে নো লাগাই দেবেন, তাহলে আর পাবেন না। ওকে, আবার ডেসক্রিপশন লিখবেন এইচআর-ডিভিশন। তাহলে দেখেন আমরা কি পাইলাম, এখান থেকে আমরা একটু কপি করি, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে এটা নিয়ে চলে আসবেন। আগেটা ডিলিট করলাম, ডিলিট করে তাহলে একটা সুইচ ইন্টারফেসে ঢুকলাম, ঢোকার পরে মোড, কোন মোড সুইচে কাজ করে, অ্যাক্সেস মোড দিলাম পিসির সাথে যেহেতু, তাহলে অ্যাক্সেস ভিল্যান 10। তাহলে এই অ্যাক্সেস কে কল করবে, করে এই ভিল্যানটা পাস করবে আর কি ইন্টারফেসের ভিতর দিয়ে। হ্যাঁ, যার নাম হবে এইচআর ডিভিশন। এইচআর ডিভিশন, বুঝছেন ভাই? বুঝতে পারছি। এই যে দিলাম। এখন আমরা এটা আমরা একটা গ্রাফ দিয়ে দিই, যে বাস আপনি ওই ডাউনলোড করছেন বা প্যাকেট ট্রেসারটা ওইটা করে নেব। আপনি যে লিংক পাঠিয়েছেন ওইটা আমাকে আসতেছিল না, কিন্তু আমি ওইটা লিখে দেওয়ার পরে আসতেছে, কিন্তু একটু ভিন্ন আর কি। আপনার একটু দেখা না, আমি তো এই যে রার করে দিছিলাম, তো exe ফাইল অনেক সময় যায় না, ঝামেলা করে, এজন্য রার করে দিছিলাম। উইন রান করলে আনজিপ করলে ওটা দেয়া যায়। ভিডিও নামাতে পারছিলেন? হ্যাঁ, ভিডিও নামাতে পারছি। আচ্ছা, আচ্ছা এইটা গেল, এই কথাটা ওইখানে আছে আর কি। হ্যাঁ, আমরা যেটা করলাম ভিলান 5, ভিলান 10। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখি। এখন আমরা কি করলাম, পিসি টু পিসি কানেক্ট করলাম। হ্যাঁ, সুইচ টু পিসি কনফিগার করলাম। এখন সুইচ থেকে যখন রাউটারের দিকে যাব তখন এবার কনফিগার করে দেখি। তখন তো আমাদের ট্র্যাঙ্ক মোড, সুইচ টু রাউটার ছিল আমাদের ট্র্যাঙ্ক মোড, তাই না? এখন 14 নম্বর পোর্টে, 14 নম্বর পোর্টে যাই, এক্সিট দিয়ে বেরিয়ে আসলাম। হ্যাঁ, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/14। এখন দেখেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমরা কিন্তু এবার অ্যাক্সেস লিখি নাই, কারণ কি আমার রাউটার সাথে কানেক্টেড 14 নম্বর পোর্ট। দেখছেন
রাউটার কাছে সুইচ বা মোড ট্র্যাঙ্ক। এখন যখন ট্র্যাঙ্ক মানে আমার মাল্টিপল ভিলেন পাস হবে, কারণ কি আমার এই ইন্টারফেসে 5 নম্বর ভিলেন পাস করছি, এই ইন্টারফেসে 10 নম্বর ভিলেন পাস করছি, এটা দিয়ে 24 নম্বর দিয়ে 16 নম্বর পাস, 24 নম্বরে 10 নম্বর ভিলেন পাস করছি, তাহলে আমার দুইটা ভিলেন হয়ে গেল। তো আমি তো রাউটারটাতে সুইচে আমি সর্বোচ্চ আমি একটা ভিলেন না, ট্র্যাঙ্ক মাল্টিপল ভিলেন পাস করতে পারবো। তখন সেই ক্ষেত্রে হবে সুইচ ফর ট্র্যাঙ্ক অ্যালাও ভিলেন 5,10। তার মানে সুইচের নিচের দিকে যে দুইটা ভিলেন দেওয়া ছিল, দুইটা পিসি কানেক্টেড, পিসির সাথে রাউটারের সাথে একবার উল্লেখ করতে হবে 5 আর 10। নতুন কোন ভিলেন আসলে তখন আপনাকে অ্যাড করতে হবে, তখন এখানে অ্যাড লিখবেন, অ্যাড লিখে 15। যদি ডাইরেক্ট আপনি 15 লেখেন ভিলেন 15, হ্যাঁ, তাহলে আগেরটা চলে যাবে, এই দুইটা ভিলেন চলে যাবে, থাকবে না। ওকে, তখন এই জন্য আপনাকে অ্যাড লিখে ওই 15 অ্যাড করতে হবে আগেরটা সহ। তাহলে আমরা অ্যাড লিখে এখন 5,10 লিখবো। তারপর আবার 10 সিঙ্গেল করে সফটওয়্যারে সিঙ্গেল করে দেয়। এখন দেখেন আমরা যে ভিল্যান করছি সেইটা, রাউটারটা একটু আমরা একটু কপি করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা ইন্টারফেস কত করছিলাম হলো ফার্স্ট ইথারনেট, এটা ছিল হলো 17 মনে হয়, 14 0/14। হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে দিই, রাউটার ইন্টারফেস কানেক্টেড, এখন আমরা তাহলে এই পোর্টটা কপি করি, ছোট করে দিলাম, ওই ইন্টারফেসে ঢুকলাম, আর প্রথম দুইটা ভিলেন যোগ করলাম, দেওয়ার পর আরেকটা ভিলেন মনে আমাদের লাগবে, তখন অ্যাড দিয়ে 15 দিলাম। দেওয়ার পরে আমরা এই ইন্টারফেস ফেলে দিই, দিয়ে এটা আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এটা রাউটার ইন্টারফেসের সাথে কানেক্টেড সুইচটা, এই ইন্টারফেস পোর্টটা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে গেল। এখন এই কথাটা এখানে আছে, উল্লেখ আছে, হ্যাঁ, পিসির সাথে অ্যাক্সেস মোড, রাউটার সাথে গেলে ট্র্যাঙ্ক মোড আছে। হ্যাঁ, আমরা একটা স্ন্যাপশট নিয়ে দিয়ে এইটা হলো সম্পূর্ণ এইখানকার আর কি ইনফরমেশনটা আর কি, হ্যাঁ, তথ্যটা আর কি। আর কি বলছিলাম না যে সুইচ ফ্রেম আকারে ট্রাফিক পাঠায়, কি করে? সেই একবারে তো ট্রাফিক পাঠাতে পারে না, সুইচ থাকে, সুইচ থেকে যখন পিসি থাকে তখন একবারে টানা প্যাকেট পাঠাতে পারে না, সে কি করে ভাঙে, প্যাকেটকে ছোট ছোট করে ভাঙে, কখনো এটা ছোট ছোট করে প্যাকেট পাঠায়, ছোট করে প্যাকেট এইখানে পাঠায়, যার প্যাকেট সাইজ হয় 1500 MTU, কখনো 1360 MTU, কখনো
1400 এমবি। এটা হলো সর্বোচ্চ আপনি 1500 এমবিও হয়, তারপরে হবে না। হ্যাঁ। হ্যাঁ, আর লজিক্যাল এন্ড যত ভাঙতে পারেন, এই ছোট ছোট ট্রাফিক পাঠাইতে পাঠাইতে এইখানে হয় আর কি। অর্থাৎ আমাদের যখন মৌমাছিরা মধু ফুল থেকে যখন আহরণ করে না, চাকে যখন রাখতে রাখতে পরে আমরা চাক কাটি, ঠিক একই রকম এটা আর কি। এটাকে সুইচের ক্ষেত্রে ফ্রেম আকারে কাটা পড়ায়। এখন আমরা এটা হয়ে গেছে, আরেকটা দেখব। সুইচের বেসিক কিছু কনফিগারেশন আছে। হ্যাঁ, এই সুইচগুলো কমান্ডগুলো তো আমরা দেখলাম কিভাবে ভিল্যান করে। হ্যাঁ, নেটওয়ার্ক ট্রান্সফার এগুলো আমরা দেখব এখন। আর হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, পোর্ট স্পিড। এই যে পোর্ট স্পিডের কথা বললাম, যে কখনো 1500, কখনো হলো 1500 স্পিড থাকবে, কখনো 1360 স্পিড ডাটা পাঠাবে, ভেঙে ভেঙে এমটিউ ডাটা পাঠাবে আর কি। আর এর ভিতর একটা শিখবো আমরা, সেটা হলো আপনার ফ্রেম কোথায় গেল সেটা। আচ্ছা, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হলো যেটা কাজ করবে, এটা ব্রেক করে নতুন আরেকটা দিই, তাহলে আপলোড করতে সুবিধা হয় ভাই। হ্যাঁ,